আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো পাস্তা ডিম আর আলু দিয়ে। তার জন্য আমি এখানে কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। প্রথমে এটা সিদ্ধ করে নিতে হবে। আর এটা আমি দিয়ে দিব পানি। পাস্তা বানানো কিন্তু খুবই সহজ। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সাদা তেল যাতে গায়ে গায়ে না লেগে যায়। ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিয়েছি একটা ঠেকাতে, পানি ঝরাতে। ওদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াই, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আমি আলু দিয়ে বানাবো, তাই জন্য একটা আলু আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজের সাথে দিয়ে দেব। এবার আলু ভাজতে যেসব মশলা আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটা এবার এক সাইডে একটু ঠেলে দিয়ে ওই তেলেতেই আমি ডিম ভেজে নেব। ডিমটা দিয়ে দিয়েছি, এবার ঝুড়ি ঝুড়ি করে নেব। আলুটা তুলে করলে হতো, কিন্তু আমি যেহেতু একসাথেই ভাজবো শর্টকাটে, তাই নখেই দিয়ে দিয়েছি। ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নেব। ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, এবার আলুটার সাথে মিশিয়ে নিয়েছি এবং ঝরানো পাস্তাটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এখানে আমি একটা মশলা দিচ্ছি, এটা হচ্ছে 5 টাকাওয়ালা যে ম্যাগি গুলো পাওয়া যায় না, তার মশলা। এই মশলাটা দিলে কিন্তু পাস্তাটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমার তো খুব ভালো লাগে এই মশলাটা দিয়ে পাস্তা রান্না করতে। মশলাটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভেজে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের পাস্তা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ছোট বোন হিসাবে সাপোর্ট করবেন। পাস্তাটা আমার প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে নেব। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো পাস্তাটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল।